অষ্টম শ্রেণীর বাংলা ছোটদের পথের পাঁচালী গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিচ্ছি। যদি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দাও, শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না। প্রথম প্রশ্ন দেখো, অপু কার সঙ্গে কখন কুটির মাঠে যাচ্ছিল? উত্তর হবে অপু তার বাবার সঙ্গে সরস্বতী পুজোর বিকেলে কুটির মাঠে যাচ্ছিল। পরের প্রশ্ন, অপু কি কারণে কুটির মাঠে যাচ্ছিল? উত্তর হবে নীলকণ্ঠ পাখি দেখার জন্য অপু কুটির মাঠে যাচ্ছিল। পরের প্রশ্ন, অপুর চেহারার বর্ণনা দাও। উত্তর হবে অপু 6-7 বছরের ফুটফুটে সুন্দর ও ছিপছিপে চেহারার ছেলে। পরের প্রশ্ন, হরিহর কার সঙ্গে কিসের গল্প করতে করতে যাচ্ছিল? উত্তর হবে হরিহর নবীন পালিতের সঙ্গে মাছ ধরার বিষয়ে গল্প করতে করতে যাচ্ছিল। পরের প্রশ্ন, ইটের পাঁজার মতো পড়ে থাকা জিনিসটি কী ছিল? উত্তর হবে ইটের পাঁজার মতো পড়ে থাকা জিনিসটি হলো নীলকুঠির জ্বালাঘরের ভগ্নাবশেষ। পরের প্রশ্ন, নীলকণ্ঠ পাখি কোথায় এসে বসবে? উত্তর হবে নীলকণ্ঠ পাখি বাবলা গাছে এসে বসবে। পরের প্রশ্ন, নীলকুঠির তুলনা করতে গিয়ে লেখক তাকে কার সঙ্গে তুলনা করেছিলেন? উত্তর হবে নীলকুঠিকে লেখক প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের সঙ্গে তুলনা করেছিলেন। পরের প্রশ্ন, অপু কার কার থেকে কুটির মাঠের কথা শুনেছিল? অপু তার বাবা, দিদি ও পাড়ার অনেক ছেলের মুখে থেকে কুটির মাঠের কথা শুনেছিল। আরও প্রশ্ন আছে, বাকিগুলো দিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন, অপুর বাবা ও মায়ের নাম কি? উত্তর হবে অপুর বাবার নাম হচ্ছে হরিহর রায়, মায়ের নাম হচ্ছে সর্বজয়া। পরের প্রশ্ন, বনের মধ্যে কি গেল বাবা, বড় বড় কান, কে কি দেখে এবং কেন একথা বলেছিল? উত্তর হবে বনের মধ্যে বড় বড় কানওয়ালা খরগোশ দেখে চিনতে না পেরে অপু একথা বলেছিল। পরের প্রশ্ন, নশ্বর পৃথিবীতে এই ঘটনা কি করিয়া সম্ভব হইল? কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর হবে বর্ণ পরিচয়ে ক্ষয়ে খরগোশের যে ছবি আছে সেই খরগোশকে জীবন্ত অবস্থায় দেখা এবং তার লাফিয়ে পালানোর ঘটনার কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, জগতের শেষ সীমাটাই এই কার লেখা কার কাছে কোনটি জগতের শেষ সীমা? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পথের পাঁচালী উপন্যাসের অপুর কাছে কুটির মাঠটির পরে রূপকথা শ্যামলঙ্কার দেশ তার বিশ্বাস ছিল সেটাই জগতের শেষ সীমা। পরের প্রশ্নটা, ইহার পর হইতে অসম্ভবের দেশ অজানার দেশ শুরু হইয়াছে। কার ভাবনা, কিসের পর থেকে অসম্ভবের দেশ অজানার দেশ শুরু হয়েছে? উত্তর হবে এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পথের পাঁচালী উপন্যাসের অপুর ভাবনা। অপুর বিশ্বাস ছিল কুটির মাঠের পরে রূপকথার সেই শ্যামলঙ্কার দেশ যেখানে ব্যঙ্গমা ব্যঙ্গমী গাছের নিচে নির্বাসিত রাজপুত্র তলোয়ার পাশে রেখে একা শুয়ে রাত কাটায়। রূপকথায় ওই শ্যামলঙ্কার দেশের পর থেকেই অসম্ভব ও অজানা দেশ শুরু হয়েছে। পরের প্রশ্ন, সাহেবদের কুটিরটি কোথায় ছিল? কিসের কুঠি? উত্তর হবে সাহেবদের কুঠি ছিল নদীর ধারে অনেকটা জায়গা জুড়ে। কুঠিতে ছিল নীলকর সাহেবদের কুঠি। এই রইল প্রথম চ্যাপ্টার ছোটদের পথের পাঁচালী থেকে প্রশ্নোত্তর। ভালো লাগলে অবশ্যই লাইক দাও, শেয়ার করো।